জোর কদমে চলছে অভিষেকের মঞ্চ তৈরির কাজ। আগামী 14ই মার্চ ময়নাগুড়িতে জনসভা করবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভা মঞ্চের প্রস্তুতি চলছে জোর কদমে। ময়নাগুড়ি ইন্দিরা মোড় সংলগ্ন টাউন ক্লাবের মাঠে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসন্ন লোকসভাকে কেন্দ্র করে প্রথম জনসভা করবেন জলপাইগুড়ি জেলায়। মূলত 4টি জেলা নিয়ে এই জনসভা হবে। প্রায় লক্ষাধিক জনসমাগম হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সভা মঞ্চের কাজ চলছে জোর কদমে। সবার মানুষদের বসার জন্য ব্যারিকেড তৈরি হয়েছে হেলিপ্যাড। জানা গিয়েছে সভায় আসা সমস্ত কর্মী সমর্থকদের জন্য পর্যাপ্ত শৌচালয়, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করা হবে। এছাড়াও 3টি রাস্তা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এই বিষয়ে ময়নাগুড়ি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মনোজ রায় বলেন, জোর কদমে চলছে মঞ্চ বাঁধার কাজ। ইতিমধ্যেই মঞ্চ, হেলিপ্যাড তৈরি হয়েছে, শুধুমাত্র ফ্লেক্স লাগানোর কাজ বাকি আছে। এই সভায় প্রচুর মানুষ আসবেন, সেই কারণে পানীয় জল, শৌচাগারের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হচ্ছে। কৃত্রিমভাবে রাস্তা তৈরি করা হয়েছে। দেখুন, আজকে প্রায় প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছে গেছি। আমাদের হেলিপ্যাড প্রায় রেডি, মঞ্চ প্রায় রেডি। বাকি ব্যারিকেডিং, ফ্ল্যাগিং, ফ্লেক্স লাগানো, এই কাজগুলো এখন আমরা সারার দিকে, যাতে করে কালকের মধ্যে, সন্ধ্যার মধ্যে আমরা বাকি সম্পূর্ণ করে ফেলতে পারি, যাতে মানুষজন এসে কোনো সমস্যায় না পড়ে। জলের সুবন্দোবস্ত রাখা, পর্যাপ্ত পরিমাণে ল্যাট্রিন, বাথরুম, এগুলো যাতে ঠিকঠাক রাখা যায়, কারণ অনেক বাইরে থেকেও লোকজন আসবেন, তারা সমস্যায় যাতে কোনোভাবেই না পড়ে। মানুষের দিক থেকে প্রায়োরিটি দিয়েই আমরা চেষ্টা করছি যাতে মানুষ যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয়। এবং এটা আমাদের জেলা সভাপতি এসছেন, আমাদের জেলার শাখা সংগঠনের সভাপতিরাও এসছেন, বিভিন্ন নেতৃত্বরা এসছেন। আমরা বসে স্ট্র্যাটেজিক বৈঠক, যেটা একটা হয় যে ফিনিশিং পর্যায়ে একটা বৈঠক করে যাতে কোনো ভুল ত্রুটি না থাকে, সেই জায়গাগুলো আমরা বিশ্লেষণ করছি ওখানে বসে। মাঠে এখানে 50,000-এর বেশি লোক ধরবে এবং আশা করছি সেটা 50,000 এক্সিট করে যাবে। বলছি, আপনাদের এখানে অস্থায়ী রাস্তা দেখা যাচ্ছে, কটার মানে রাস্তা করছেন? না, অস্থায়ী রাস্তা তো করতেই হচ্ছে, কারণ যদি চপার কোনো কারণে বিকল হয়ে যায়, সেক্ষেত্রে তো একটা রাস্তা দিয়ে ভিআইপিকে বের করতে হবে। আমাদের সাংসদ এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো বের করে নিয়ে যেতে হবে, তখন তো এদিকে পাবলিকে ক্রাউড থাকবে, সুতরাং সেই সময় এদিক দিয়ে নেওয়া অসম্ভব হয়ে যাবে। তাই একটা আলাদা সিঙ্গেল রোড করে দেওয়া হচ্ছে, সেখান দিয়ে যাতে যায়। এবং আরেকটি রাস্তা করা হয়েছে, কারণ এত মানুষ, 50,000 উপরে মানুষ যখন আসবে, আমার হিসাবে প্রায় 1 লক্ষের কাছাকাছি মানুষ এখানে কালকে জমায়েত হবে। তো সুতরাং সেই জায়গায় একটা রাস্তা দিয়ে তো ঢোকা সম্ভব না, সেই জন্য আরেকটা অল্টারনেট রাস্তা আমরা করছি, যাতে সকলে সাবলীলভাবে মাঠে। মানে মোট 3টা রাস্তা করা হয়েছে। মোট 3টে রাস্তা, একটা ছেড়ে দিন, একটা ওটা সিঙ্গেল রোড, এবং বাকি দুটো আমাদের পাবলিকের জন্য। ময়নাগুড়ি বিধানসভাটা তো মানে বলে যদি আমরা পিছিয়ে ছিলেন, মানে হারা ছিল, তো এটা কি রিকভারি হবে এবারে? অবশ্যই রিকভারি হবে, কারণ লোকসভা পঞ্চায়েত ভোটের নিরিখে আমরা দেখেছি যে আমরা ব্যাপক ভোটে জিতে গেছি। আপনার নাম পরিচয়? আমার নাম মনোজ রায়, আমি ময়নাগুড়ি 1 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।